বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো ঈদের দিন সকালবেলা আমরা রান্না বাড়া শুরু করে দিয়েছি। এখানে নুডলস বসে আছি, নুডলস রান্না করতেছি। তো নুডলসের মধ্যে একটু মুরগির মাংস দিয়েছি। তারপর মুরগির মাংস দেওয়ার কারণে একটু রসুনের পেস্ট দেওয়া হয়েছে আর গোলমরিচের গুঁড়া দেওয়া হয়েছে। এখানে এখন ডিম দিয়ে দিব। তো ডিম দেওয়ার পরে আমার নুডলসটা রান্না প্রায় শেষ। লবণও পরিমাণ মতো হয়েছে, অনেক টেস্ট হয়েছে। এটা হয়েছে ড্রাগন নুডলস। ড্রাগন নুডলস রান্না করে আমরা সবসময় ড্রাগন নুডলসটাই খাই, এটাই ভালো লাগে। চাউমিন তো এটাই মজা, ভালো লাগে খুব। তো এখন সেমাই রান্না শুরু করব। তো সেমাইয়ের জন্য সেমাইয়ের প্যাকেট নিচ্ছি। এখানে সেমাইটাকে হাতে ভেঙে নিয়েছি, ভেঙে নিয়ে পরে এটা লম্বা সেমাইটা, এটা ভেঙে নেওয়ার পর ঘি ঢেলে দিলাম। ঘি দিয়ে এটাকে ঘিয়ের মধ্যে ভাজবো। ঘিয়ের মধ্যে ভাজলে এটার ফ্লেভারটা অন্যরকম আসে, ঘিয়ের একটা ফ্লেভার আসে। তো এই ফ্লেভারটা খুবই স্বাদ। তো এটা এখন এই জাল দুধের মধ্যে এটা ঢেলে দিয়ে কয়েকটা বলক আনায় আর দুধটাকে আগে ঘন করে নিচ্ছি। ডিপ্লোমা দুধ, তো ডিপ্লোমা দুধে ক্রিম থাকে, এই জন্য ডিপ্লোমা দুধ দিয়েই সেমাইটা রান্না করি। তো সেমাইটা সেই রকম টেস্ট হয়েছে, সেই রকম ফ্লেভার, ঘিয়ের একটা ফ্লেভার। তো অনেক মজা হয়েছে, অনেক মজা। তো ওই দিক দিয়ে আমাদের গরুর মাংস চলে আসতেছে, গরুর মাংস বসাবো। তো এখন এখানে আমি গরুর মাংস চলে আসছে, গরুর মাংসটাও বসায় দিছি। গরুর মাংস মাখাটা দেখাবো। গরুর মাংসটা প্রায় হয়েই গেছে, দেখেন কত সুন্দর একটা কালার আসছে। কুরবানির গরুর মাংস তো আল্লাহর একটা রহমতই থাকে আলাদা এই গরুর মাংসের মধ্যে। তো এটা অল্প মশলা দিলেই হয়, যে কোনোভাবেই রান্না করা যায় কুরবানির গরুর মাংস। তো গরুর মাংসটা অনেক স্বাদ হয়েছে, অনেক স্বাদ হয়েছে। কাঁচামরিচের ঝাল দিচ্ছি, বেশি করে কাঁচামরিচ দিচ্ছি, গুঁড়ামরিচ একদম দেই নেই। আর এখানে মুরগির রোস্টের জন্য কাজু বাদাম, বাদাম, তারপর দুধ, মানে লেবু চিপে দিছি। আমার তো টক দই ছিল না, তাই লেবুটা দিয়েছি। আর দুধ যেহেতু আছে, তো এটাকে এখন ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে এটা এখন এই মুরগিটাকে আমি জর্দার রং দিয়ে মাখাইছি। জর্দার রং দিয়ে মাখিয়ে মুরগিগুলোকে রোস্টের জন্য তৈরি করে নিচ্ছি, ভেজে নিব আর কি। রোস্টের জন্য তৈরি করে নিচ্ছি। তো এখন তেলের মধ্যে আমি গরম তেলের মধ্যে মুরগির রোস্টটা ভেজে নিব। ভেজে নিয়ে আগে তো ভাজতে হয়। এটা হচ্ছে আপনার এই ব্রয়লার মুরগি না, এই যে লাল মুরগি যেটা, ওই মুরগিটা আমি কেটে ধুয়ে ভালো করে এটাকে এখন জর্দা রং দিয়ে লবণ দিয়ে তারপর এটাকে তেলে ভাজতেছি। তো ভাজতে তো একটু সময় লাগে, হালকা আঁচে ভাজতে হয় যেন না পুড়ে যায়, না লেগে যায়। এই জন্য হালকা তেলে ভাজতে হয়, একটু ধৈর্য সহকারে ভাজতে হয় আর কি। এইটাই ধৈর্য সহকারে ভাজতে হয়। তো তেলে আঁচটা কমিয়ে কমিয়ে ভাজতেছি। ভাজাটা আমার প্রায় হয়ে গেছে শেষের দিকে। এখন আমি এখানে তেল দিচ্ছি, তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে লাল করে একটু মরিচের গুঁড়া দিচ্ছি, আপনার একটু ধনিয়ার গুঁড়া, তারপর আপনার রেগুলার মশলা যা হয় আর কি, আদা রসুনের পেস্ট দিব। হালকা একটু পানি দিয়ে নিচ্ছি, একটু লেগে যাইতেছে এর জন্য হালকা একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে এখানে আমি দিব, এখন ধনিয়া গুঁড়া দিলাম। তারপর হচ্ছে অল্প অল্প, সবই অল্প অল্প দিচ্ছি, অল্প অল্প দিচ্ছি কারণ দিব তো রেডি মিক্সড দিব ওই মুরগির রোস্টের। এটা হচ্ছে ঘরে বানানো আমার একটা মশলা আছে, সেই মশলাটা দিয়েছি। মশলাটা দিয়ে এখন এটাকে একটু হালকা জিরার গুঁড়া দিচ্ছি, জিরার গুঁড়া দিয়ে
এটাকে ভালো করে কষাবো। ঘরের সব মশলা একটু একটু দেওয়া হয়েছে, রেডি মিক্সড মশলা তো দিয়েছি সাথে, মানে তার সাথে মানে একটু ঘরোয়া মশলাটা দিলাম। ঘরোয়া মশলাটা দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষাবো। ভালো করে কষানো হলে মানে সব কিছুই কষানো, কষাইলেই তরকারিটা মজা হয়, ভালো ভালো মজা হয়, একদম বিয়েবাড়ির স্বাদের মতো হয়েছে। এখন আমি রেডি মিক্সড মশলাটা দিয়ে দিলাম, রোস্টের মশলা। এটা এখন ভালো করে কষাবো। ধোয়া দেখেন কেমন ধোয়া, ভালো করে কষাইতেছি। এখন এটা মিক্সড করে নাড়াচাড়া দিয়ে ভালো করে কষায়, তারপরে যে দেখেন আমার মুরগির রোস্টটা কি সুন্দর হয়ে গেছে। কাঁচামরিচ ফালি দিছি, অনেক সুন্দর একটা মুরগির রোস্ট হয়েছে, দেখতেও যেমন সুন্দর, খেতেও এরকম মজা হয়েছে, অনেক মজা হয়েছে, অনেক। মানে এভাবে আপনারা খাবেন, দেখবেন মজা পাবেন। রোস্ট তো সবাই কম বেশি ভালোই রান্না করতে পারে, তো অনেক মজা হয়েছে। তো দেখেন আমার গরুর মাংসটার মধ্যে আমি কি করছি, প্রথমে আমি সব মশলা দিচ্ছি, আদা রসুনের পেস্ট, তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়া, হালকা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, রসুন পেস্ট, পরিমাণ মতো সব কিছু পরিমাণ মতো দিচ্ছি। পরিমাণ মতো দিলে বেশি পড়লে আবার মশলার গন্ধ আসে। আর কোরবানির গোশত যেহেতু এখানে বেশি মশলা দিতেও হয় না, অল্প মশলা দিলে এটার স্বাদটা থাকে। দেখেন কতগুলি কাঁচামরিচ দিচ্ছি, অনেকগুলো কাঁচামরিচ দিচ্ছি। আমি এখানে গুঁড়ামরিচ একদম কম দিয়েছি, যেন কাঁচামরিচের ঝালটাই হয় বেশি। কাঁচামরিচের ঝালে মানে মশলাটা, মাংস তরকারিটা অনেক টেস্ট লাগে। আর আপনার কম বেশি সবাই জানেন যে আমি কাঁচামরিচের ঝালটাই খাই, যে কোনো তরকারিতে কাঁচামরিচের ঝালটা খাই। তো এটাকে ভালোভাবে হাতে মাখাবো। আদার পেস্ট দিলাম, এখন আদার পেস্ট দিয়ে ভালোভাবে মাখাবো। মানে এত মজা হয় এভাবে রান্না করলে, মানে কোরবানির মাংস তো আপনার ওই কষায় রানতে হয় না। আমি এটাকে মেখে ঝেঁকে যেভাবে মানে বসাইছি, এটার মধ্যে আমি একটু পানিও দিইনি, শুধু হাত ধোয়া পানিটা দিচ্ছি, শুধু হাত ধোয়া পানিটা দিচ্ছি। আর মাংস থেকেই পানি উঠছে, মাংস থেকেই পানি উঠছে। তো সেই মাংসটা অনেক স্বাদ লাগে। এক্সট্রা পানি দিলে হয় কি আপনার বেশি একটা স্বাদ আসে না। আর গরুর মাংস থেকে তো পানি উঠে, ওই পানি দিয়েই আপনি গরুর মাংসটাকে কষাইতে পারেন। আমি ওই পানি দিয়েই গরুর মাংসটাকে কষাইছি। স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে মানে এটাকে এখন হাতে মাখাবো। হাতে মাখিয়ে মানে ঈদের মধ্যে এত কাজ থাকে জানেন, মানে কাজ করে কুলানো যায় না, এত রান্না বাড়া, মানে এত কিছু। আর মাংসটাও আসছে দেরি করে, আমার একদম মানে রান্না অনেক দেরি হয়ে গেছে। এখন তেল দিয়ে নিলাম, আর তেলটা দিছি হলো মানে মাংসতেও তেল উঠে, মাংসতেও তেল উঠে, তেলটাও দিছি। এখন তেজপাতা দিয়ে নিলাম, এটাকে এখন ভালো করে মাখানো হচ্ছে। দেখেন কীভাবে মাখতে হয়। এবার ভালো করে মেখে একদম পুরো মাংসটা নিচে থেকে উপরে উঠায় সুন্দর করে মাখতে হয়। আর কাঁচামরিচের ঝাল না, হাতে একটু মানে হাত জ্বলছে পরে। বড় একটা হাড় দেওয়া হয়েছে, হাড়টা আমার ভাই পছন্দ করে। আর হাড় আর মাংস একসাথে দিচ্ছি, কারণ সলিড মাংসটা ভাল লাগে না। যদি তেল, তারপরে হাড়, একটু মাংস, জিরার গুঁড়া দিলাম হালকা, দিয়ে এটাকে ভালো করে মাখাচ্ছি। একদম ভালো করে এটাকে মাখিয়ে তারপরে চুলায় বসাবো। যা মজা হয়েছে মাংসটা বলার মতো না। সবাই খেয়ে প্রশংসা করছে, সবাই খেয়ে প্রশংসা করছে মাংসটার। দেখেন নিচে মাংসের পানিটা আছে, আর একটু
হাত ধোয়া পানি দিব। হাত ধোয়া পানিটা দিলে মুরব্বিরা বলে আর কি, যে আমার নানি দাদিরা বলতো যে হাত ধোয়া পানি দিলে নাকি তরকারির স্বাদ হয়। কি জানি, এটা আল্লাহ জানে। এখন সেই অনুযায়ী আমিও এটাই করি। অনেকেই করে, হাত ধোয়া পানিটা দিয়ে দেয় মাখায়া, কারণ হাতে তো মশলা লেগে থাকে, অনেক মশলা লেগে থাকে। তো এটা বসানোর পরে দেখেন আমার মাংসটা কত সুন্দর হয়েছে, কত সুন্দর। ধোয়ার জন্য বোঝা যাইতেছে না, অনেক সুন্দর হয়েছে মাংসটা। আরেক চুলে আমি পোলাও বসাইছি। মাংসটার কালার এত সুন্দর আসছে, অথচ আমি হলুদ মরিচ একদমই অল্প দিচ্ছি, না দিলেই না যেটা ওইরকম দিচ্ছি। তারপরে দেখেন কত সুন্দর একটা কালার আসছে, অনেক সুন্দর একটা কালার আসছে। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।